নাযিল করেছেন। প্রথমে আল্লাহ পাক বলেন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না। দ্বিতীয়বার আল্লাহ পাক বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। হে নবী, আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলে দিন উভয়ের মধ্যে বড় পাপ আছে। কিন্তু এখানেও তার উপকারিতা, যেটা বাহ্যিক উপকারিতা, সেটা কই আয়াতের মধ্যে বলা হয়েছে। তাহলে তিনবার মদ হারাম হয়েছে। তিন ধরনের আয়াতে এখান থেকে একটা উসুল পেলাম, একটা নিয়ম পেলাম যে কোন একটি হুকুম প্রমাণ করার জন্য একটা জায়গাতে হুকুম হওয়া কোনো জরুরি নয়। তাহলে আমি আহলে হাদিস ভাইদেরকে বলবো, দোয়া করা তো আমি ফরজ বলছি না যে নাসে কাতেই লাগবে, দোয়া করা তো আমি ওয়াজিব বলছি না যে নাসে কাতি ইয়া এমন নাসে কাতি বা নাসে কাতি না হলো এমন জান্নি দলিল লাগবে, এমন তো আমি বলছি না। আমি বলছি দোয়া করাটা মুস্তাহাব, দোয়া করাটা ভালো, দোয়া করাটা উত্তম। এটা প্রমাণ করার জন্য নাসে কাতি লাগবে না, অকাট্য দলিল লাগে না। অকাট্য দলিল যখন লাগবে না, আমি তিনটে দলিল দিলাম না তিনটি দলিল দ্বারা প্রমাণ হলো ফরজ নামাজের পরে দোয়া করা যায়, ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ কবুল করেন। এবার তাফসীরের আলোকে শুনেন, আমার কাছে 50 খানা তাফসীর আছে এই কিতাবের মধ্যে। 50টি তাফসীরের মধ্যে 10টি তাফসীরের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে একটি কোরআনের আয়াতে। আল্লাহ পাক বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তুমি নামাজকে সমাপ্ত করবে, নিজের রবের দিকে ধাবিত হও। এই আয়াতের ব্যাখ্যায় এই যে আহলে হাদিস ভাই না, আহলে হাদিস ভাইদের দাদা হুজুর ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে কি লিখেছে জানেন? ফাইদা ফারাগতা ফানসাব আই ইশকাল ফি দুআই, মানে ফাইদা ফারাগতা, যখন তুমি নামাজ থেকে ফারিগ হয়ে যাবে, ফাশগুল ফি দুআই, দোয়ার মধ্যে মশগুল হয়ে যাও। তো আজকের নাতিপোতা আহলে হাদিস যারা নাতিপোতা, তাদের দাদা হুজুর কিতাবে লিখে গেছে তাফসীর ইবনে কাসিরে কি ফাইদা ফারাগতা ফানসাব, যখন নামাজ শেষ করবে ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এর মানে হচ্ছে তুমি দোয়াতে লিপ্ত হয়ে যাও। তো তার দাদু হুজুর মেনে নিল যে দোয়া করা যায়, আর নাতিপোতা বলছে মানবো না। বুঝতে পারছেন? আরো শুনেন তাফসীরে কুরতুবী, তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী লেখেন ফাইদা ফারাগতা ফানসাব, যখন তুমি নামাজ থেকে ফারিগ হবে ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তার মানে হচ্ছে তুমি আল্লাহর দরবারে দোয়াতে লিপ্ত হয়ে যাও। তো হাদিসের আলোকে, তাফসীরে কোরআনের আলোকে দোয়া করা বিদআত প্রমাণ হলো না জায়েজ প্রমাণ? আচ্ছা আমি মেনে নিলাম এটা বিদআত, তাদের কথা মোতাবেক আমি তাদের কথা মোতাবেক মেনে নিলাম, আই অ্যাকসেপ্ট দ্যাট ইজ বিদআত, মেনে নিলাম। কিন্তু তুই প্রমাণ করে এটা খারাপ বিদআত, কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো এটা খারাপ বিদআত প্রমাণ করতে পারবে না। কিয়ামতের সকাল পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে গেলাম, বিরাদার রাহুল মুমতাজুল আর এই বড় বড় যে সব ফুটকাখোর মৌলবি যারা তথাকথিত আহলে হাদিস, তাদেরকে চ্যালেঞ্জ থাকলো কিয়ামতের সকাল পর্যন্ত দোয়াকে খারাপ বিদআত প্রমাণ করে দিতে পারবে না। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বা'দা গায়রা আন ইয়ানকুসু মিন উজুরিহিম শাই ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা বা'দা গায়রা আন ইয়ানকুসু মিন আওজারিহিম শাই। আল্লাহ রাসূল বলেন, এই হাদিসটা সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি ইসলাম ধর্মে যদি ভালো কথা প্রচলন করে, যে প্রচলন করলো সে নেকি পাবে, যে আমল করলো সে নেকি পাবে, তাদের নেকিতে কোনো কমি হবে না। আর যে খারাপ কথা প্রচলন করলো সে গুনাহগার হবে, যারা আমল করবে তারা গুনাহগার হবে, তাদের গুনাহে কোনো কমি হবে না।
আমি 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য মেনে নিলাম ফরজ নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করা বিদআত, কিন্তু আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, ইউ হ্যাভ টু প্রুভ দিস ব্যাড বিদআত, এটাকে খারাপ বিদআত তুমি প্রমাণ করে দাও। ইউ কান্ট কোট, পারবে না প্রমাণ করতে। কেন? কারণ হাদিস, তাফসীরে কোরআন, বুজুর্গানের দিনের আকওয়ালের ভিত্তিতে এটি ভালো বিদআত, খারাপ বিদআত নয়, যদি বিদআত বলা হয়। যাই হোক, সময় অনেক হয়েছে, সকাল হতে চললো, আমাকে অনেক দূরে ফিরতে হবে, মেটিয়া বুরুজ, কলকাতা। তাই আমি বেশি আলোচনা বাড়াবো না, গলার অবস্থা খুব একটা ভালো নাই। আল্লাহর কাছে দোয়া করি যে এই জামিয়া গাউসিয়া ইনজিলিয়া নয়াগ্রাম মাদ্রাসাকে আরো উন্নতি করার তৌফিক দান করুন, এবং আমাদের সবাইকে এই সমস্ত বাতিল পন্থীদের কাছ থেকে আমাদের ঈমানের রক্ষা করার তৌফিক দান করুন। আমিন।